ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স ফ্যানাটিক্স। আজকে আমরা করব ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টিজের চ্যাপ্টার। এর আগে আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টারটা করেছিলাম, মানে সেটা ছিল এক্সারসাইজ 9B। আজকে 9A। আজকে আমরা করব এক্সারসাইজ 9B। তো এক্সারসাইজ 9B এর যে প্রপার্টিসগুলো রয়েছে এই চ্যাপ্টারে, সেই প্রপার্টিসগুলো প্রথমে আমরা একটু দেখে নেব এবং সেই প্রপার্টিসগুলো অ্যাপ্লাই করে যে এক্সারসাইজটা রয়েছে সেই এক্সারসাইজের প্রবলেমের সলিউশন করব। তো আমি প্রথমে প্রপার্টিসগুলো একটু ডিসকাস করে নিচ্ছি, তারপরে চলে আসবো কোয়েশ্চেন আনসারে। তো প্রথমেই আমি যে প্রপার্টিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো, যদি ইন্টিগ্রেশন a to b fx dx থাকে তাহলে আমরা কিন্তু লিখতে পারবো ইন্টিগ্রেশন a to b fz dz। মানে এখানে শুধু ফাংশনটা কিন্তু সেম আছে, ভেরিয়েবলটা যদি চেঞ্জ হয় তাহলে কোনো কিছু চেঞ্জ হবে না। আরও একটা প্রপার্টিস, যদি a to b fx dx থাকে তাহলে আমরা লিখতে পারবো মাইনাস অফ বি টু এ এফ এক্স ডিএক্স। মানে লিমিটের অর্ডারটা যদি চেঞ্জ হয় তাহলে একটা নেগেটিভ সাইন আসে। তো এটাও এফ এক্স ইকুয়ালস টু মাইনাস অফ একটা এক্সের জায়গায় যদি আমরা ধরে নিই এরকম আলাদা একটা ভেরিয়েবল, যদি এরকমভাবে আমরা ধরে নিই এক্স ইকুয়ালস টু মাইনাস অফ ইউ, তাহলেও কিন্তু এটা থেকে আমরা খুব সহজে দেখিয়ে দিতে পারবো কিভাবে এটা আসছে। তো প্রুফগুলো তোমাদের করতে হবে না, তোমাদের শুধু প্রপার্টিসগুলো জেনে রাখতে হবে এবং সেই প্রপার্টিসগুলো প্রবলেমের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো এরপরে আরও একটা প্রপার্টিতে চলে আসছি, যদি ইন্টিগ্রেশন a to b fx dx থাকে এবং আমরা ধরে নিলাম যেরকম আরও কতগুলো নাম্বার রয়েছে a লেস দ্যান সি লেস দ্যান ডি লেস দ্যান বি, মানে এ আর বি এর ইন্টারভ্যালের মধ্যে যে এ থেকে বি লিমিট আছে সেই ইন্টারভ্যালের মধ্যে আরও দুটো নাম্বার রয়েছে সি ডি, তাহলে কিন্তু আমরা ইন্টিগ্রেশনটাকে এরকম ভেঙে নিতে পারবো a to c fx dx প্লাস সি টু ডি fx dx প্লাস ডি টু বি fx dx। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে লিমিটের রেঞ্জটা ছিল সেই রেঞ্জের মাঝে যদি এরকম আরও একাধিক নাম্বার থাকে এবং আমাদের ফাংশনটা অ্যাকর্ডিং টু দ্য ফাংশন যদি আমাদের লিমিটটাকে এভাবে ভেঙে নিতে হয় তাহলে কিন্তু আমরা ভেঙে নিয়ে ইন্টিগ্রেশনের লিমিটগুলোকে ভেঙে নিতে পারবো। সাধারণত এই যে ভেঙে নেওয়ার প্রসেসটা এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় যে সমস্ত ইন্টিগ্রেশন ফাংশনের ক্ষেত্রে মডিউলাস ফাংশন ইউজ করা হয়। তো আমরা জানি মডিউলাস ফাংশন ভাঙবার সময় পজিটিভ নেগেটিভ সাইন অ্যাপিয়ার হয়, সাম কেস পজিটিভ আসে সাম কেস নেগেটিভ আসে। তো সেই কেসগুলোর অনুযায়ী আমরা এই লিমিটগুলোকে ধরে নিয়ে ফাংশনটাকে ভেঙে নিতে পারবো। আচ্ছা, এরপর আরও একটা প্রপার্টিজে আসছি, যদি ইন্টিগ্রেশন a to b fx dx থাকে তাহলে আমরা লিখতে পারবো a to b ইন্টিগ্রেশনে a প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। তো এটাও কিন্তু খুব সহজেই আমরা দেখাতে পারবো, যদি এই টোটালটা সমান আমরা ধরে নিই যে এরকমভাবে ধরে নিই যে a প্লাস বি মাইনাস এক্স ইকুয়ালস টু ইউ, তাহলে দেখব মাইনাস অফ ডিএক্স ইকুয়ালস টু ডিইউ। আর লিমিটটা এই ক্ষেত্রে যেরকম হবে, প্রথমে আমাদের এক্স ভেরিয়েবল ছিল, নতুন ভেরিয়েবল নিয়েছি ইউ, আর এক্সের লিমিট ছিল এ থেকে বি, এক্সের লিমিট ছিল এ থেকে বি। আমরা যদি এখানে এ বসাই এক্সের জায়গায় তাহলে ইউ এর ভ্যালু পাবো বি, আর যদি বি বসাই তাহলে ইউ এর ভ্যালু পাবো এ। তাহলে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে আমাদের মাইনাস অফ, যেহেতু এইখানে ডিএক্স সমান মাইনাস ডিইউ এসেছে তাহলে আমরা ডিএক্স সমান মাইনাস অফ ডিইউ বলতে পারি। তাহলে ডিএক্সের জায়গায় মাইনাস অফ ডিইউ করব, আর লিমিটটা সেই ক্ষেত্রে এ এর জায়গায় হয়ে যাবে বি আর বি এর জায়গায় হয়ে যাবে এ। ফাংশনটা এক্স এর জায়গায় আমরা এই এ প্লাস বি মাইনাস এক্স সমান নিয়েছি ইউ, তাহলে এফ অফ ইউ ডি ইউ। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এইটা সমান আসছে মাইনাস বি এ এফ ইউ ডি ইউ। তো এটাকে আমরা লিখতে পারবো, যদি এই প্রপার্টিসটা আমরা অ্যাপ্লাই করি, আমরা এই প্রপার্টিসটা আগেই আলোচনা করেছি, এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করলে এ টু বি মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাবে এফ ইউ ডি ইউ। তো এটার উপরে যদি আমরা আবার ফার্স্ট প্রপার্টিটা অ্যাপ্লাই করে দিই যে এ টু বি এফ ইউ ডিউ, সেটাকে আমরা লিখতে পারবো এ টু বি এফ এক্স ডিএক্স। তার মানে এই যে ফাংশনটা মানে ইন্টিগ্রেশনটা ওভারঅল রয়েছে এই ইন্টিগ্রেশনটা সেম, তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা এরকম অ্যাপ্লাই করতে পারি। তো এটারই আবার দুটো তিনটে রকমভাবে এক্সপ্রেস করা হয়, যদি সাম কেস 0 to a থাকে, মানে ইন্টিগ্রেশন থাকে 0 to a এফ এক্স ডিএক্স
তখন কিন্তু আমরা লিখতে পারবো 0 to a f of a minus x dx, মানে এই a প্লাস বি, যেখানে b এর ভ্যালুটা ছিল a আর a এর ভ্যালু ছিল, এরকমভাবেও আমরা লিখতে পারি। এরপরে আরও দুটো প্রপার্টিজ আলোচনা করব, সেটা হলো ফাংশন, অড ফাংশন আর ইভেন ফাংশনের উপরে দুটো প্রপার্টিজ ডিসকাস করব। প্রথমে বলে নিই অড ফাংশন কাকে বলে, ইভেন ফাংশন কাকে বলে। ইভেন ফাংশন হলো fx, এই ফাংশনটাকে ইভেন ফাংশন বলবো, এই ফাংশনটাকে ইভেন ফাংশন বলবো যদি f অফ মাইনাস এক্স ইকুয়ালস টু fx হয়। আর অড ফাংশন বলবো আমরা fx, এই ফাংশনটাকে অড ফাংশন বলবো যদি f অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস অফ fx হয়। তো আমরা একটা উদাহরণ নিয়ে দেখি। fx সমান নিলাম x কিউব প্লাস সাইন এক্স। তো এখানে আমরা f অফ মাইনাস এক্স করলে কি হবে, f অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস অফ এক্স কিউব প্লাস সাইন অফ মাইনাস এক্স। তো এখানে দেখতে পাচ্ছি মাইনাস অফ এক্স কিউব আর সাইন মাইনাস অ্যাবজর্ব করতে পারে না, মাইনাস অফ সাইন এক্স, মাইনাসটা কমন নিয়ে নিলে হয়ে যাবে এক্স কিউব প্লাস সাইন এক্স, এক্স কিউব প্লাস সাইন এক্স, বা মাইনাস অফ এই এন্টায়ার ভ্যালুটা মানে এক্স কিউব প্লাস সাইন এক্স মানেই হচ্ছে এফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স, তার মানে এই ফাংশনটাকে আমরা বলতে পারি অড ফাংশন। আমরা আরও একটা উদাহরণ নিয়ে নিই। এফ এক্স ইকুয়ালস টু যদি আমরা নিই এক্স স্কোয়ার প্লাস কস এক্স, সেই ক্ষেত্রে এফ অফ মাইনাস এক্স সমান হবে মাইনাস অফ এক্স তার স্কোয়ার প্লাস কস অফ মাইনাস এক্স। তো মাইনাস এক্সের স্কোয়ার করলে শুধু এক্স স্কোয়ারই হবে, আর কস মাইনাস অ্যাবজর্ব করে নিয়ে কস এক্স হয়ে যাবে। তো এটাই হচ্ছে এফ এক্স, এফ এক্স মানে ছিল এক্স স্কোয়ার কস এক্স, এফ এক্স হয়ে গেল। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ এক্স, তো এই ফাংশনটাকে আমরা বলতে পারবো ইভেন ফাংশন। তাহলে অড ফাংশন হলে কি হবে না, মাইনাসটা পুরোপুরি বাইরে চলে আসবে, আর ইভেন ফাংশন হলে মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাবে। এছাড়াও যদি ফাংশন কখনো এইরকম ফর্মে থাকে, ধরে নিলাম এফ এক্স মানে আছে এক্স প্লাস কস এক্স, তখন এফ অফ মাইনাস এক্স মানে কি হবে মাইনাস এক্স প্লাস কস অফ মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্সটা রয়ে গেল, কিন্তু কস মাইনাস অ্যাবজর্ব করে নিল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাইনাসটা না কমন নিতে পারবো, অথবা দুটো ক্ষেত্রেই মাইনাস আসেনি, আবার মাইনাসটা অ্যাবজর্ব হয়ে গেছে কমপ্লিটলি, তেমনও নয়। তাহলে এই ফাংশনটাকে কিন্তু আমরা অড ফাংশন বা ইভেন ফাংশন কোনো ফাংশনই কোনো ক্যাটাগরিতেই ফেলতে পারবো না। তাহলে ফাংশন মাত্রেই যে সেটা ইভেন ফাংশন বা অড ফাংশন হবে এমন নয়, ফাংশন অড ফাংশন হতে পারে, ইভেন ফাংশন হতে পারে, এই দুটোর বাইরেও আলাদা ধরনের ফাংশন হতে পারে। তো আমাদের আলোচনা হবে মেইনলি ইভেন ফাংশন অড ফাংশন এই দুটোর ক্যাটাগরি নিয়ে। তো যদি কখনো ইন্টিগ্রেশনটা এরকম থাকে মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স, তখন এটা দুরকমভাবে রেজাল্ট আসতে পারে। 2 ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স যখন এফটা ইভেন ফাংশন, আর এর রেজাল্ট 0 হয়ে যাবে যদি এফটা হয় অড ফাংশন। তাহলে আমরা দেখলাম যে একটা ফাংশন ইভেন ফাংশন হলে আমরা এই ইন্টিগ্রেশনটা থাকলে সেখান থেকে আমরা এই ইন্টিগ্রেশনের ভ্যালু ক্যালকুলেট করব, আর যদি ফাংশনটা অড ফাংশন হয়ে যায় তাহলে এই ধরনের ইন্টিগ্রেশনের ফর্ম থেকে আমরা ডিরেক্টলি কনক্লুড করব যে ইন্টিগ্রেশনের রেজাল্ট আসছে 0, ফাংশনটা যদি অড ফাংশন হয়। তো এই ছিল মোটামুটি আমাদের যে প্রপার্টিসগুলো ডিসকাশন। তো এই প্রপার্টিসগুলো আমরা প্রবলেমের মধ্যে ইউজ করব এবং ইউজ করে প্রবলেমগুলোকে সলভ করব। আর দু একটা কিছু প্রপার্টি যদি আমাদের পরে প্রবলেম সলভ করতে গিয়ে ইউজ হয়, আমি যে প্রপার্টিসগুলো ডিসকাস করছি সেগুলি মানে সেই প্রপার্টিসগুলো মেনলি ইউজফুল প্রপার্টিস, এই প্রপার্টিসগুলো দিয়েই ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যায়। এছাড়া আরও অন্যান্য প্রবলেম সলভ করতে গিয়ে যদি কোথাও অন্য প্রপার্টিস ডিসকাস করতে হয় তখন সেটা ডিসকাস করে নেব। তো আমি চলে আসছি এবার এক্সারসাইজের সলিউশনে। আমি শুরু করছি ভেরি শর্ট আনসার টাইপের পোর্শন থেকে।
প্রথমে নিচ্ছি কোশ্চেন নাম্বার 3, 2-এর দাগের কোশ্চেনটা, -π/2 to π/2 mod of sin x dx। 3-এর দাগের 2-এর কোশ্চেনটা, যেখানে ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে বলেছে, -π/2 to π/2 mod of sin x dx। এখন এই সাইনের ভিতরে যে ফাংশনটা রয়েছে, সেই মডের ভিতরে যে ফাংশনটা রয়েছে সেটা হচ্ছে সাইন ফাংশন। তাহলে আমরা মড অফ সাইন এক্স মানে কি বলতে পারবো, যখন এই -π/2 সাইন এক্সের ভ্যালু নেগেটিভ হয়, তার মানে মাইনাস অফ সাইন এক্স হবে যখন -π/2 টু এক্স লেস দেন 0, আর জিরোর পর থেকে সাইন এক্স পজিটিভ হয়, তার মানে এখানে মডে নেগেটিভ সাইনটা আসবে না, 0 লেসার ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়াল টু π/2। তাহলে আমরা এই ফাংশনটাকে দুভাগে ভেঙে নিতে পারবো, -π/2 0 mod of sin x dx প্লাস 0 to π/2 mod of sin x dx। এখন এই রেঞ্জের মধ্যে -π/2 0 mod of sin x মানে মাইনাস অফ sin x, -π/2 0 প্লাস এই রেঞ্জের মধ্যে 0 to π/2 mod of sin x মানে শুধুই sin x হবে dx। এবার আমরা নর্মাল যেমন ইন্টিগ্রেশন করে সেরকম ইন্টিগ্রেশন করে নিতে পারবো। sin x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস অফ cos x, তো মাইনাস বাইরে আগে থেকে একটা ছিল, মাইনাস অফ cos x -π/2 0 প্লাস sin x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস অফ cos x, আর লিমিট হলো 0 থেকে π/2। এখন আমরা প্রথমে কি বসাই, আপার লিমিট মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাই, মাইনাস যেমন আছে থাকলো, cos 0 মানে হলো 1, তাহলে আগে একটা মাইনাস রয়েছে -1, মাইনাসে মাইনাসে প্লাস, আর cos -π/2 মানেও 0 প্লাস, প্রথমে যখন 0 বসাবো তখন পাবো এই π/2 বসাবো, cos π/2 মানে হলো 0 মানে -0, আর লোয়ার লিমিট বসানোর আগে যে মাইনাসটা আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, cos 0 মানে 1, তাহলে আমরা এখানে একটা পাচ্ছি মাইনাসে মাইনাসে +1, এখানে একটা পাচ্ছি +1, তাহলে টোটাল আনসার পেলাম 2। তো এই লিমিটটার ক্ষেত্রে কিন্তু এই ইন্টিগ্রেশনটা করার ক্ষেত্রে আমরা দেখলাম একটা প্রপার্টিজ ইউজ হলো, যে প্রপার্টিজটা লিমিটের টোটাল রেঞ্জটাকে যদি অনেকগুলো সাব ইন্টারভ্যালে ভেঙে নেওয়া হয়, সেই প্রপার্টিজটা ইউজ হলো। এরপরে আসছে আমরা এই 3-এর দাগের কোশ্চেনেরই 3 নম্বর প্রবলেমটা, যেটা ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 1 to 3 mod of x - 2 dx। 3-এর দাগেরই 3 নম্বর কোশ্চেনটা, ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 1 to 3 mod of x - 2 dx, মানে এই ফাংশনটা হলো x - 2, এই ফাংশনটাকে 1 থেকে 3 এই রেঞ্জের মধ্যে আমাদের ভাঙতে হবে। এখন mod of x - 2 মানে আমরা লিখতে পারবো x এর ভ্যালু যখন 2-এর থেকে কম তখন মডের ভিতরে নেগেটিভ দেয়, তার মানে 1 থেকে 2 পর্যন্ত মডের ভিতরে নেগেটিভ, মানে -x - 2 হবে যখন x এর রেঞ্জ 1 লেসার ইকুয়ালস টু x লেস দেন 2, আর পজিটিভ দেবে যখন x এর ভ্যালু 2-এর থেকে বড়। তাহলে আমাদের এখানে আলোচনা কিন্তু যেহেতু 3 পর্যন্ত, শুধু 3 পর্যন্ত এখানে নেওয়া হলো, তো এইটাকে আমরা তাহলে দুটো সাব ইন্টারভ্যালে ভেঙে নিতে পারছি, 1 থেকে 2 mod of x - 2 dx প্লাস 2 থেকে 3 mod of x - 2 dx। তো এই প্রপার্টিজটা ইউজ করে আমরা আগের অঙ্কটাও করেছি, তো আবার আর একটা অঙ্ক করছি। এই কারণে আমরা দেখতে পাচ্ছি ফাংশনটাকে কিন্তু পুরোটাই যেমন ছিল তেমন লিখেছি। এখন এই 1 থেকে 2 রেঞ্জের মধ্যে টোটাল ফাংশনটা নেচার একই রকম, নেগেটিভই দেবে অলওয়েজ, আর এইখানেও কিন্তু ফাংশনটা যেমন ছিল তেমন রেখেছি,
কিন্তু আমরা যে রেঞ্জটা নিয়েছি লিমিটে, সেই রেঞ্জের মধ্যে টোটাল ফাংশনটা একটাই নেচার দেবে, কিন্তু যে আমাদের টোটাল রেঞ্জটা দেওয়া ছিল প্রবলেমে, সেখানে কিন্তু এই ফাংশনটা দুটো ডিফারেন্ট নেচার ছিল। একটা সাব ইন্টারভ্যালের মধ্যে ছিল নেগেটিভ, একটা সাব ইন্টারভ্যালের মধ্যে ছিল পজিটিভ, সেই জন্য আমরা দুটো আলাদা আলাদা ইন্টারভ্যালে ভেঙে নিয়েছি। এখন এইটাকে আমরা কি লিখতে পারবো না, মাইনাস অফ এক্স মাইনাস টু, বা এটাকে আমরা বলতে পারি 1 to 2 মাইনাস এক্স ডিএক্স প্লাস 2 to 3 এক্স মাইনাস টু ডিএক্স। তো এটা ইন্টিগ্রেশন করলে হবে 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 2, লিমিটটা আছে 1 to 2, প্লাস এটার ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 2x, লিমিটটা আছে 2 to 3। তো আমরা যদি প্রথমে 2 বসাই, এটাতে পাবো 4 মাইনাস 2 এর স্কোয়ার 4/2 মানে 2, মাইনাস লোয়ার লিমিট বসালে মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস হাফ, প্লাস এখানে যদি লিমিট বসাই 9 2 মাইনাস 6, মাইনাস লোয়ার লিমিট বসালে 4/2 মানে 2, মাইনাসে মাইনাসে প্লাস 4। তাহলে আমরা এখানে দেখলাম যে -2 -2 -4 প্লাস 4 ক্যান্সেল হয়ে গেল, আর এখানে 6 আর 2 8 ক্যান্সেল হচ্ছে। আমাদের এখানে টোটাল আছে 4.5 আর হাফ মানে 5, 5 আর 4 9, 9 থেকে যদি 8 বিয়োগ যায় তাহলে রেজাল্ট থাকছে 1। তো ইন্টিগ্রেশনে আমরা রেজাল্ট পেলাম 1। আর এটাকে আমরা, এটা তো একটা স্ট্রেট লাইনের এক্সপ্রেশন, তো এই স্ট্রেট লাইনের এক্সপ্রেশনটা যদি আমরা ড্র করি এবং 1 থেকে 3 এই রেঞ্জের মধ্যে আমরা এরিয়া ক্যালকুলেট করি জিওমেট্রির হেল্প নিয়ে, তখনও কিন্তু আমরা দেখব রেজাল্ট আসছে 1। তো এটা ছিল কোশ্চেন নাম্বার, ভেরি শর্ট আনসার টাইপের কোশ্চেন নাম্বার 3-এর দাগের 3-এর প্রবলেম, এবং এর আনসার আছে 1। এরপর আমরা চলে আসছি 5-এর দাগের কোশ্চেনটা, যেটা একটা প্রপার্টিজ নিয়েই ডিসকাস করতে বলেছে। আমরা কোশ্চেনটা দেখছি, আমাদের দিয়েছে 0 to π x sin of fx dx। পাঁচের দাগের কোশ্চেনটা দেখাতে বলেছে, এখানে দিয়েছে 0 to π x f of sin x dx ইকুয়ালস টু দেখাতে হবে, যেটা দেখাতে বলেছে π/2 ইন্টু 0 to π f sin x, π/2 0 to π f sin x। তাহলে বাম দিক থেকে আমাদের ডান দিকতে দেখাতে হবে। আমি বাম দিকটা ধরে নিলাম, যেখানে দেওয়া রয়েছে এটাকে নাম দিলাম i। তাহলে 0 to π x f of sin x dx। তো আমরা একটা প্রপার্টিজ আলোচনা করেছি, প্রপার্টিজটা এরকম ছিল, a to b fx dx থাকলে আমরা করতে পারতাম a to b f of a plus b minus x dx। এই প্রপার্টিজটা আমরা এখানে ইউজ করব। তাহলে 0 to π x এর জায়গায় লিখতে পারবো 0 plus π minus x, তার মানে π minus x। আর f এর জায়গায় এখানেও x এ লিখতে পারবো sin of π minus x dx। 0 to π আমরা যদি এটাকে ভেঙে নিই, এইটা যেমন আছে তেমন থাকবে, আর সাইন পাই মাইনাস এক্স মানে সাইন এক্সই হয়ে যাবে। তাহলে এইখানে একবার আসবে পাই এফ অফ সাইন এক্স মাইনাস এই এক্সটা দিয়ে আমরা লিখতে পারবো 0 to π এক্স এফ অফ সাইন এক্স ডিএক্স। এখন এই টোটাল এক্সপ্রেশনটা হলো আই এটারই নাম দিয়েছিলাম, তাহলে ওই আইটা এদিকে নিয়ে এলে এদিকে হয়ে যাচ্ছে 2i i, আর এই পাইটা যেহেতু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো 0 to π f of sin x dx। আর এই দুইটা দিয়ে ভাগ করে দিলে আমাদের যেটা দেখাতে বলেছিল সেটা চলে আসবে π/2 0 to π f of sin x dx। তো যেটা দেখাতে বলেছিল আমরা কমপ্লিটলি দেখালাম, এবং সেখানেও কিন্তু আমাদের এই প্রপার্টিজটা ইউজ হলো।
তো এই চ্যাপ্টারের প্রবলেম মানেই কিন্তু কোনো না কোনো প্রপার্টিজ ইউজ করে আমরা প্রবলেমটা সলভ করব। এই মোস্ট অফ দ্য কেসেস যদি একান্তই খুব ছোট প্রবলেম থাকে প্রপার্টিজ দ্বারা সলভ হয়ে যায় তো সেটা বেটার, আদারওয়াইজ প্রপার্টিজ ইউজ করে আমরা প্রবলেমটাকে ছোট করে নেওয়ার চেষ্টা করব। এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 7। 7-এর কোশ্চেনটাই দেখাতে বলেছে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স, মানে এই যে প্রপার্টিজটা আমরা আলোচনা করেছিলাম সেই প্রপার্টিজটাই এখানে দিয়েছে, সেই প্রপার্টিজটা আলোচনা করতে বলেছে। এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটাই আলোচনা করতে বলেছে। তো আমরা এটা ডিটেলে একটু আলোচনা করে নিচ্ছি যেহেতু প্রবলেমের মধ্যে দিয়েছে। আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম যেটা আই সমান দেওয়া আছে এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। তো এখানে আমরা পুট করব, এই আলোচনাটা আমরা কিন্তু প্রপার্টিজ আলোচনা করবার সময় করেছি। এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়ালস টু ইউ, তাহলে মাইনাস ডিএক্স ইকুয়ালস টু ডিইউ, তাহলে আমরা বলতে পারি ডিএক্স ইকুয়ালস টু মাইনাস অফ ডিইউ, এবং লিমিটটা সেই ক্ষেত্রে হয়ে যাবে এর জায়গায় বি, বি এর জায়গায় এ। আমাদের আগের ভেরিয়েবল ছিল এক্স, নতুন ভেরিয়েবল হলো ইউ। আগের ভেরিয়েবলের লিমিট ছিল এ টু বি, নতুন ভেরিয়েবলের লিমিট এখানে বসালে আমরা পাবো বি টু এ, এবং একটা মাইনাস আসছে সেই মাইনাসটাকে বাইরে লিখলাম, লিমিটটা হয়ে গেল বি টু এ এফ অফ এই টোটালটা মানে হলো ইউ ডিইউ। এখন এই মাইনাসটাকে ইন্টিগ্রেশনের প্রপার্টিজের আরও একটা প্রপার্টিজ অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারবো এ টু বি এফ ইউ ডিইউ, এবং আরও একটা প্রপার্টিজ যেটা আমরা প্রথমেই ডিসকাস করেছি এফ ইউ ডিইউ এর জায়গায় আমরা এফ এক্স ডিএক্স লিখতে পারি এ টু বি এফ এক্স ডিএক্স। এই হয়ে গেল আমাদের যেটা দেখাতে বলেছিল, এটাও কিন্তু একটা প্রপার্টিজ, সেই প্রপার্টিজটা আমরা প্রুফ করে দেখালাম। আর এই যে এফ ইউ ডিইউ এর জায়গায় এফ এক্স ডিএক্স লেখা যাচ্ছে এটাও খুব সহজেই দেখানো যায়, যে আমরা যদি এটাকেও দেখাতে চাই তাহলে আমরা সিম্পলি ধরে নেব ইউ ইকুয়ালস টু এক্স, তাহলে ডিইউ ইকুয়ালস টু ডিএক্স। এই ডিইউ এর জায়গায় ডিএক্স চলে আসবে, ইউ এর জায়গায় এক্স চলে আসবে, আর লিমিট এক্স ইউ এর ভ্যালু যখন এ নেব তখন এক্স এর ভ্যালুও এ পাবো, ইউ এর ভ্যালু যখন বি নেব তখন এক্স এর ভ্যালু বি পাবো। তো এইটা ছিল আমাদের একদম আলোচনার প্রথম প্রপার্টিজ। তো প্রথম প্রপার্টিজটা এরকমভাবে স্ট্যাবলিশ করা হয়। এরপর আসছি আমরা কোশ্চেন নাম্বার 9। এখানে দেখাতে বলেছে 0 to 8 পাই সাইন টু দি পাওয়ার এক্স ডিএক্স সাইন টু দি পাওয়ার 6x ডিএক্স ইকুয়ালস টু 8 0 to পাই সাইন টু দি পাওয়ার 6x ডিএক্স। কোশ্চেন নাম্বার 9 এখানে দেখাতে বলেছে 0 to পাই সাইন টু দি পাওয়ার 6x ডিএক্স 0 to 8 পাই ইকুয়ালস টু 8 0 to পাই সাইন টু দি পাওয়ার 6x ডিএক্স। এটা দেখাতে বলেছে। তো এখানে আমরা একটা প্রপার্টিজ তখন বলা হয়নি, প্রপার্টিজটা এখানে আলোচনা করে নিচ্ছি। যদি 0 to n a fx dx থাকে তাহলে আমরা n ইন্টু 0 to a fx dx বলতে পারবো যদি এফটা ইভেন ফাংশন হয়। এখন এখানে সাইন টু দি পাওয়ার 6x x মাইনাস সাইন এক্স মাইনাস অ্যাবজর্ব করতে পারবে না, মানে fx মানে এখানে আছে সাইন টু দি পাওয়ার 6x, কিন্তু পাওয়ারে যেহেতু ইভেন নাম্বার আছে মাইনাসটা সেক্ষেত্রে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। এফ অফ মাইনাস এক্স মানে আমরা লিখতে পারবো সাইন অফ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 6। তো এখানে সাইন কিন্তু মাইনাস অ্যাবজর্ব করতে পারছে না, কিন্তু যেহেতু পাওয়ারে 6 আছে এখানে মাইনাস অ্যাবজর্ব হয়ে গেল। তাহলে যেহেতু এটা ইভেন ফাংশন এখান থেকে আমরা মানে লেফট হ্যান্ড সাইড থেকে বলতে পারি এন গুণ আছে, সেই এনটা ইন্টিগ্রেশনের আগে চলে আসবে, 0 to পাই সাইন টু দি পাওয়ার 6x dx লেখা যাবে। তো এটা একদমই সিম্পল একটা প্রপার্টিজ, সেই প্রপার্টিজটা থেকেই প্রবলেমটা দিয়েছে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10।
কোশ্চেন নাম্বার 10-এ আছে ইন্টিগ্রেশন করতে হবে -a to a x e to the power x to the power 4 by 1 plus x square dx। কোশ্চেন নাম্বার 10 এখানে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে -a to a x e to the power x to the power 4 by 1 plus x square dx। এটা ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে -a to a। তাহলে আমরা এখানে fx ফাংশনটাকে একটু অবজার্ভ করি। ফাংশনটা আছে x e to the power x to the power 4 by 1 plus x square। এখানে fটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অড ফাংশন, একবার দেখেও নেব। x এর জায়গায় -x বসালাম, e to the power minus of x to the power 4 1 plus minus of x তার স্কোয়ার। তাহলে এই -xটা কিন্তু -xই রয়ে যাচ্ছে, e to the power x to the power 4টা পাওয়ারে ইভেন নাম্বার থাকার জন্য পজিটিভ হয়ে গেল, এখানেও পাওয়ারে ইভেন নাম্বার থাকার জন্য পজিটিভ হয়ে গেল। তাহলে মাইনাসটা অ্যাবজর্ব হলো না, আমরা দেখতে পেলাম x into e to the power x to the power 4 by 1 plus x square equals to minus of fx, এরকম রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা therefore here f is odd function and we know that, আমরা থিওরিটা একবার লিখে নিচ্ছি, -a to a fx dx equals to 0 হয় if f is odd function। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে f হলো অড ফাংশন এবং অড ফাংশনের ক্ষেত্রে এই প্রপার্টিজটা আমরা জানি। দেয়ারফর ইন্টিগ্রেশনটা আমরা কি রেজাল্ট লিখতে পারবো? 0। যেহেতু এই ফাংশনটা অড ফাংশন এবং অড ফাংশনের নেচারের ক্ষেত্রে আমরা জানি যে এর ইন্টিগ্রেশনের রেজাল্ট আসে 0, তো সেখান থেকে আমরা বলে দিলাম 0। তো এরকম যখন যখন আমরা অড ফাংশনের এই থিওরিটা অ্যাপ্লাই করব তখন এই স্টেটমেন্টটা আগে লিখে নেব, লিখে নিয়ে তারপরে রেজাল্টটা ডিরেক্ট লিখে দেবো 0। এরকম অনেকগুলো প্রবলেম রয়েছে এরপরেও, তার মধ্যে আমি কয়েকটা প্রবলেম সলভ করব, দেখে নেবে। তখন কিন্তু আমাদের পরীক্ষার সময় যখন সলভ করব আমরা এরকমভাবে প্রথমে লিখে দেব, তারপরে কনক্লুশন ড্র করব। ডিরেক্ট এই লাইনটার পরেই 0 লিখে দিলে নাম্বার ডিসকার্ড হতে পারে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 11। এখানে ইন্টিগ্রেশন করতে দেওয়া হচ্ছে 0 to পাই sin কিউব x cos to the power 7x dx। 11 ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 to পাই sin কিউব x cos to the power 7x dx। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু অড ফাংশন আছে। অড ফাংশন আছে মানে সাইন fx মানে আছে সাইন কিউব x cos to the power 7x। তাহলে f of -x সমান হয়ে যাবে সাইন, যেহেতু মাইনাস অ্যাবজর্ব করতে পারে না আর পাওয়ারে অড নাম্বার, তাহলে মাইনাস রয়ে যাবে, কিন্তু cos নিজেই মাইনাস অ্যাবজর্ব করে নেবে আর পাওয়ারে যাই থাকুক না কেন মাইনাসটা থাকছে না। তাহলে cos to the power 7x অ্যাজ ইট ইজ রয়ে গেল। তো এরকম ফাংশনের ক্ষেত্রে আমরা থিওরিটা একটু আগেই বললাম যে 0 to n a fx dx থাকলে হয় n into 0 to a fx dx যদি fটা হয় ইভেন ফাংশন, আর এর রেজাল্ট 0 হয়ে যায় যদি fটা হয় অড ফাংশন। তাহলে এটা যেহেতু fx অড ফাংশন, তো আমরা একই রকমভাবে লিখবো। অড ফাংশনের ক্ষেত্রে আমরা ওই থিওরিটা জানি এবং এখানে fxটা অড ফাংশন, তাহলে এর ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে 0। তো আমাদের দেখাতেই বলেছিল যে এর ইন্টিগ্রেশন রেজাল্ট হবে 0, সেটা কিন্তু আমরা ইন্টিগ্রেশন না করে শুধু ইন্টিগ্রেশনের প্রপার্টিজ ডিসকাস করে রেজাল্টটা বলে দিতে পারছি। এরপর আসছি কোশ্চেন নাম্বার 13। এটাতে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 to পাই সাইন 4 থিটা বাই সাইন থিটা ডি থিটা। ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 to পাই সাইন 4 থিটা বাই সাইন থিটা ডি থিটা। তো এখানেও আমরা ওই একই প্রপার্টিজ নিয়ে রেজাল্ট কনক্লুড করতে পারবো। fx যেটা দেওয়া আছে সেটা হলো সাইন অফ 4 থিটা বাই সাইন থিটা। এখন সাইন অফ পাই মাইনাস থিটা করলে আমরা কি পাবো? সাইন অফ পাই মাইনাস থিটা। আমরা এখানে প্রথমে একবার এই প্রপার্টিজটা আলোচনা করে নিচ্ছি। 0 to পাই সাইন অফ 4টা যেমন আছে থাকলো 4 ইন্টু পাই মাইনাস থিটা
ডিভাইডেড বাই সাইন অফ পাই মাইনাস থিটা ডি থিটা। এখানে একটা জিনিস দেখব, সাইন অফ 4 ইন্টু পাই মাইনাস থিটা মানে কি হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারবো সাইন অফ 4 পাই মাইনাস থিটা, মানে 4 পাই মানে ইভেন পাই মানে এখানে পড়বে, 4 পাই মাইনাস থিটা মানে সেটা ফোর্থ কোঅর্ডিনেন্টে থাকবে। ফোর্থ কোঅর্ডিনেন্টে সাইন নেগেটিভ হয়, তাহলে মাইনাস অফ সাইন থিটা হয়ে যাবে। তাহলে এখানে যেমন ছিল 0 টু পাই থাকলো, উপর থেকে পাচ্ছি মাইনাস অফ সাইন 4 থিটা, সরি এটা 4 থিটা হবে, এই 4টা গুণ হলে এখানেও 4 থিটা হবে। তাহলে মাইনাস অফ সাইন 4 থিটা, আর সাইন পাই মাইনাস থিটা মানে কিন্তু শুধু সাইন থিটা পাবো ডি থিটা। তাহলে এই মাইনাসটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে আনলাম, 0 টু পাই সাইন অফ 4 থিটা বাই সাইন থিটা ডি থিটা। তো এই টোটালটাই আমরা ধরেছিলাম আই, 0 টু পাই সাইন 4 থিটা বাই থিটা ইকুয়ালস টু ডি থিটা। দেয়ারফর আমরা পেলাম আই ইকুয়ালস টু মাইনাস অফ আই বা টুয়াইস আই ইকুয়ালস টু 0। তো সেখান থেকে বলতে পারবো আই ইকুয়ালস টু 0। আই মানে হলো আমাদের এই যে ইন্টিগ্রেশনটা ছিল সেই ইন্টিগ্রেশনের রেজাল্ট আসছে 0। তো এটাও আমরা কিন্তু এই ইন্টিগ্রেশনের প্রপার্টিজ থেকেই বা ট্রিগোনোমেট্রিরও একটা ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, সেখান থেকে আমরা কনক্লুড করতে পারলাম ইন্টিগ্রেশনের রেজাল্ট আসছে 0। তো এই চ্যাপ্টারে এখন পর্যন্ত যতগুলো ইন্টিগ্রেশন করেছি সবগুলোর ক্ষেত্রে রেজাল্ট আনতে গিয়ে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করিনি, প্রপার্টিজ থেকেই রেজাল্ট কনক্লুড করছি। তো এর পরে আরও যখন বড় প্রবলেমগুলো আসবে তখন অনেকটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এবং তার সঙ্গে প্রপার্টিজ অ্যাপ্লাই করতে হবে। তো যেটা আমার বলার মেন উদ্দেশ্য ছিল, এই চ্যাপ্টারে কিন্তু প্রপার্টিজগুলো খুব ইম্পর্টেন্ট, প্রপার্টিজগুলো প্রত্যেক অঙ্কেই অলমোস্ট অ্যাপ্লাই হবে এবং প্রপার্টিজগুলো এক্স্যাক্ট যেই প্রবলেমের জন্য যেই প্রপার্টিজটা প্রয়োজন সেই প্রপার্টিজটাই ঠিকমতো অ্যাপ্লাই করতে হবে। এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 14। এটাতে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 টু পাই বাই 2 লগ অফ 10x dx। কোশ্চেন নাম্বার 14, এখানে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 টু পাই বাই 2 লগ অফ 10x dx, 0 টু পাই বাই 2 লগ অফ 10x dx। তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি fx ধরে নিই যে log of 10x, তাহলে f of পাই বাই 2 মাইনাস এক্স মানে লিখতে পারবো log of tan পাই বাই 2 মাইনাস এক্স। এখন tan পাই বাই 2 মাইনাস এক্স মানে আমরা জানি এটা cot x হয়ে যাবে। cot x মানে আমরা বলতে পারি log of 1 বাই tan x। এখন log of 1 বাই tan x মানে মাইনাস অফ log tan x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি যে 0 টু পাই বাই 2 লগ অফ, তো যে প্রপার্টিজটা আমরা আগেও ডিসকাস করেছিলাম সেই প্রপার্টিজটা অ্যাপ্লাই করলাম, tan পাই বাই 2 মাইনাস এক্স ডিএক্স, এবং এইটা মানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস চলে আসে একটা, সেই মাইনাসটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিলে 0 টু পাই বাই 2 লগ অফ tan x dx। তো এটা মানেই হলো মাইনাস অফ আই। তাহলে আবারও দেখতে পেলাম 2i আই সমান 0 আসছে, তার মানে আই সমান হয়ে যাবে 0 বা ইন্টিগ্রেশনের রেজাল্ট হয়ে যাবে 0। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে ইন্টিগ্রেশনটা কিন্তু ইন্টিগ্রেশন কমপ্লিট করা হয়নি, একটা মাঝখানে প্রপার্টিজ অ্যাপ্লাই করে আমরা রেজাল্ট পেয়ে গিয়েছি। এরপরে আসছি প্রবলেম নাম্বার 16। প্রবলেম নাম্বার 16 ইন্টিগ্রেশন দেওয়া আছে মাইনাস এ টু এ এক্স ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এ টু এ এক্স ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটাও স্ট্রেট ফরওয়ার্ড, থিওরি থেকে আমরা রেজাল্ট বলে দিতে পারবো। এক্স মানে ফাংশনটা দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো সেখানে এফ অফ মাইনাস এক্স মানে এক্সের জায়গায় মাইনাস এক্স হলো রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস মাইনাস অফ এক্স তার স্কোয়ার, তাহলে মাইনাস রয়ে গেল, এইখানে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে,
তাহলে দেখতে পেলাম এফ, এই টোটালটা হলো এফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ এক্স, মানে এই যে টোটাল ফাংশনটা দেওয়া আছে ফাংশনটা অড ফাংশন, এবং অড ফাংশনের ক্ষেত্রে আমরা থিওরি জানি মাইনাস এ টু এ অড ফাংশন ডিএক্স থাকলে তার রেজাল্ট হয় 0। তো স্টেটমেন্টটা যেভাবে লিখে রেজাল্ট নিয়ে আসতে হবে সেভাবে আমরা লিখে নিয়ে রেজাল্টটা বলে দেবো 0। তো তারপরে আসছি প্রবলেম নাম্বার 17, এবং আজকের ক্লাসে আমি এটাই লাস্ট প্রবলেম করব, এর পরের দিন আমরা শর্ট আনসার টাইপ আর লং আনসার টাইপটা কমপ্লিট করব। তো প্রবলেম নাম্বার 17 দেওয়া আছে -1 to 1 সাইন ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। প্রবলেম নাম্বার 17 দেওয়া আছে -1 to 1 সাইন ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এবং এটাও ওই একই রকমভাবেই সলভ হয়ে যাবে। এখানে ফাংশনটা দেওয়া আছে সাইন ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে যদি আমরা এফ অফ মাইনাস এক্স বসাই তাহলে লিখতে পারবো সাইন ইনভার্স মাইনাস এক্স বাই 1 প্লাস মাইনাস এক্স তার স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স মাইনাস এক্সটা মাইনাস এক্স রয়ে গেল, এখানে এক্সটা পজিটিভ হয়ে গেল, তাহলে একটা মাইনাস থেকে যাচ্ছে, যেটা সাইন ইনভার্সের ফর্ম প্রপার্টিজ থেকে আমরা জানি মাইনাস অ্যাবজর্ব করতে পারবে না। তাহলে মাইনাস অফ সাইন ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে মাইনাস অফ এফ এক্স। তাহলে এটাও আমরা দেখলাম যে অড ফাংশন, এবং অড ফাংশনের লিমিট মাইনাস এ টু এ, যেখানে এর ভ্যালু 1, এর লিমিট এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হয়ে যাবে 0। তো এটার ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রপার্টিজ থেকে আমরা রেজাল্ট বলে দিলাম। তো ভেরি শর্ট আনসার টাইপে যা যা প্রবলেম সলভ করলাম সবগুলোই আমরা প্রপার্টিজ ডিসকাস করে ম্যাক্সিমামই রেজাল্ট বলে দিতে পেরেছি। এরপরে আমরা পরের দিন শুরু করব শর্ট আনসার টাইপ আর লং আনসার টাইপ, এই দুটো পোর্শন শেষ করব। তো সেখানে যতগুলো ইন্টিগ্রেশন দেওয়া আছে সেই ইন্টিগ্রেশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো প্রথমে একটু প্রপার্টিজ অ্যাপ্লাই করতে হবে, এবং তারপরে আমরা আগের চ্যাপ্টারে যেরকমভাবে ইন্টিগ্রেশন করেছি বেশ কিছুটা অংশে ইন্টিগ্রেশনও করতে হবে, এবং সেখান থেকে আমরা রেজাল্ট নিয়ে আসতে পারবো। তো আজকের ক্লাস আমার এই পর্যন্তই থাকলো। তোমরা এই ভেরি শর্ট আনসার টাইপ পর্যন্ত প্রবলেমগুলো বাকি যেগুলো আমি সলভ করলাম না সলভ করবে, এবং প্রপার্টিজগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, বা 2-3 বার করে লিখে একটু প্র্যাকটিস করে রাখবে, যাতে প্রবলেমের মধ্যে প্রয়োজন হলে তোমরা ঠিকঠাক মতো ইউজ করতে পারো। আমার নেক্সট ক্লাস পরের দিন যেমন সময় আসবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।